নরসিংদীর পলাশে তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে হিট স্ট্রোকে বেশ কয়েকটি খামারে ২০ লাখ টাকার মুরগি মারা যাওয়ার কথা জানিয়েছে খামারিরা। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না পেয়ে স্থানীয় বিদ্যুৎ অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে খামার মালিকরা। নরসিংদী থেকে নূরে আলম রনির প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, এ দুয়ে মিলে সর্বশান্ত করে দিচ্ছে মুরগির খামার মালিকদের। নরসিংদীর পলাশের তালতলী, পারুলিয়া, ছোট তারগাঁও সহ বিভিন্ন গ্রামের খামারে একদিনেই প্রায় ৪,০০০ ব্রয়লার মুরগি মারা গেছে। খামার মালিকরা জানায়, দিনে টানা ৪ থেকে ৬ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এ সময় বৈদ্যুতিক পাখা না চলায় হিট স্ট্রোকে মারা যায় মুরগি। এই বিদ্যুৎ লোডশেডিং এর কারণে এই ফার্মগুলান থেকে মারা গেছে মুরগিগুলান। প্রতিটা মুরগির ওজন ২ কেজি, ১.৫ কেজি এরকম ওজনের। আমাদের ফার্মের অনেকগুলা মুরগি মারা যায়, অনেকগুলা বলতে গেলে প্রায় ২-৩ হাজার মুরগির মতো মারা যায়। ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে পলাশের তালতলী বিদ্যুৎ অফিস ঘেরাও করে ভুক্তভোগী খামার মালিকরা। কালকে রাতের থেকে কারেন্ট নাই, একবার ফোন দিছি, ফোন ধরে না। কারেন্ট একটু পরে পরে যায়, কিন্তু কাজে গেছে ৪ ঘন্টা তো কোনো কারেন্টই দেয়নি। ১০ মিনিট কারেন্ট থাকে, এরকম মুরগি আমাদের সব হিট স্ট্রোক করে মারা যায়। আমরা তো ভাই খামারে আমাদের প্রচুর টাকা লস হইতেছে ভাই। পল্লী বিদ্যুতের তালতলী সাব জোনাল অফিস জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং বাড়ছে। সরবরাহের তুলনায় আপনার বরাদ্দটা কম পাওয়ার কারণে আমাদের এই ঘাটতিটুকু হয়ে থাকে। পোল্ট্রি শিল্প রক্ষায় লোডশেডিং দূর করা সহ সরকারের কার্যকর পদক্ষেপ দাবি খামার মালিকদের। সৈয়দ মাহমুদ, RTV।